আসসালামু আলাইকুম। তো আজকে একটা স্যামসাংয়ের ফ্রিজ কাস্টমার বলছে যে কুলিং প্রবলেম। তো আমরা এসে দেখি যে ঠিকঠাকভাবে প্রপার কুলিং হচ্ছে না একদম। তো আমরা এক চান্সে বুঝতে পারি যে এটা ক্যাপিলারি পাইপ জাম আছে, চোকিং প্রবলেম। তো এখন আমরা ক্যাপিলারি পাইপটা চেক করে নিচ্ছি। তো কাটা করে দেখছি এই সাইডটা ঠিকই আছে, গ্যাস বের হচ্ছে, কিন্তু যে ডায়েটটা যেখানে লেগে আছে ফিল্টারটা, ওইখান থেকে কোনো গ্যাস পাস হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন কাটার পরেই গ্যাসটা বের হতে লাগলো। তো ওইখানটাই জ্যাম ছিল, চোকিং প্রবলেম এই জায়গাতেই ছিল, ফিল্টারের কাছেই ছিল। তো কাস্টমার বলে যে যখন ওর পেছন থেকে পানিটা ফেলতে যখন হয় তখন এই ক্যাপিলারি পাইপটা দুমড়াদুমড়ি করতে হয়, একটু হাতে করে ঠেলে পানিটাকে বের করতে হয়, তারপরে পানিটা ফেলা হয়। তো দেখতে পাচ্ছেন ফিল্টারের অবস্থা, ডায়েট একদম নষ্ট হয়ে আছে। তো কাস্টমারের এই দৌড়াদৌড়ির কারণে প্রবলেমটা হয়েছে। তার আগে থেকে প্রবলেম ছিল কিন্তু সমস্যা হয়নি, কিন্তু কাস্টমার যখন একটু বেশি দৌড়াদৌড়ি করে ক্যাপিলারি পাইপটা, তখন চোকিংটা হয়ে যায়, তারপর থেকে এই প্রবলেমটা। কিন্তু দেখতে পাচ্ছেন ডায়েটটা একদম নষ্ট হয়ে আছে, একদম পাউডারের মতো বের হচ্ছে। তো এটা এখন চললেও কিছুদিন পরেও নষ্ট হতো। তো এই ক্ষেত্রে চোকিং ক্ষেত্রে কি হয়, কম প্রেশার ডাউন হয়ে যায়। তো এগুলো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। যদি কোনো প্রবলেম আসে ফ্রিজের মধ্যে, তো সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান ডেকে আমাদের ফ্রিজটা রিপেয়ারিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কত পাউডার মতো বের হচ্ছে, ডায়েটটা একদম নষ্ট হয়ে আছে। সেই কারণে আপনার গ্যাসটা পাস হচ্ছে না, এবং আপনার ক্যাপিলারি পাইপটাও প্রবলেম ছিল। কাস্টমারের দুমড়ানোর কারণে একটু প্রবলেম হয়ে গেছিলো। তো এখন প্রবলেম না হলেও কিছুদিন পরে প্রবলেম হতো ফ্রিজটা। তো এখন আমরা ডায়েট চেঞ্জ করে নতুন করে আবার ক্যাপিলারি চেক করে অ্যান্টিময়চার তেল দিয়ে চোকিংটা ছাড়িয়ে আমরা ঠিকঠাকভাবে আমরা গ্যাসটা চার্জ করে দেবো। তো আমাদের ফ্রিজটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রবলেমটা। সবসময় আপনাদের ফ্রিজে যখনই একটু প্রবলেম হবে তখনই সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান ডেকে ফ্রিজটা চেক আপ করাবেন। তাছাড়া আপনার কী হবে, চলছে বলে চালালে আপনার সমস্যাটা বেড়ে যায়। যদি আপনি ভাবেন যে আপনার ফ্রিজ চলছে, তো এই ক্ষেত্রে কী হয়, যে খরচাটা হওয়ার কথা আপনার ফ্রিজে, তার থেকে ডবল খরচা হয়ে যায়। দেখা যাবে আপনার কম প্রেশার ডাউন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন সবসময়। আপনারা যেই ফ্রিজ হোক, এসি হোক, আপনি যখন ব্যবহার করবেন প্রপার টাইম